আজকে আমরা দোয়া করি বিভিন্ন জায়গায়, কত মসজিদে কত ভাবে দোয়া করি যে আল্লাহ ফিলিস্তিনের মুসলমান এত মার খাইতেছে আর বাংলাদেশের মুসলমান এত পরিমাণে দোয়া করতেছে, তাদের দোয়া তো কোনোদিন কবুল হলো না। এভাবে মুসলমান এভাবে দোয়া করতে করতে মুসলমান হয়রান হয়ে যায়, উল্টা দোয়া তো কবুল হয় নাই, বরং দোয়ার বিরুদ্ধে আরো রিয়াকশন হয়। হওয়ার ফলে কি হয় জানেন? এমন কিছু তৈরি হয় যে ফিলিস্তিনের মুসলমান আরো মার বেশি খায়, ফিলিস্তিনের মুসলমানের উপরে আক্রমণ বেশি হয়। বাংলার এত এত আলেম উলামা সবাই মিলে দোয়া করে, এই দোয়া তো কবুল হয় না। কি জন্য কবুল হয় না দোয়া, সেটা আমি আপনাদেরকে পরে বলবো। তো দোয়া কবুল না হওয়ার একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। প্রিয় সুধী আমার, তো মসজিদের কোন একজন ইমাম সাহেবকে এলাকার লোকজনে বলে, হুজুর আপনার কাছে আমরা দোয়া চাই। বাজারের অবস্থা যে পরিমাণ, বাজারে গিয়ে কোনো একটা কিছুর মধ্যে হাত দেওয়া যায় না। জিজ্ঞেস করি বাইগন কত কেজি, বলে 60 টাকা। জিজ্ঞেস করলাম ফুলকপি একটা কত, বলে 80 টাকা। তো এভাবে সম্ভব না, তরকারি কিনতে পারি না, পেঁয়াজের কেজি 120 টাকা। হুজুর যদি এভাবে অবস্থা হয় তা আমরা তো হুজুর মাঠে না খেয়ে মারা যাবো। তো হুজুর বলেন আচ্ছা আপনাদের জন্য দোয়া করবো। তো শুক্রবারে জুম্মার নামাজের পরে হুজুর সমস্ত মুসল্লিদেরকে নিয়ে হাত বাড়াইলেন, ও আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করার পরে সমস্ত মুসল্লিরা বাড়িতে চলে গেছেন। এবার মুসল্লিরা মনে মনে ভাবছে, যাও হুজুর যেহেতু দোয়া করছে এবার মনে হয় দোয়া কবুল হইব, তরকারির দাম একটু কম। আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কারামত। রাত্রে যাওয়ার পরে যখন সকাল আসছে, ইমাম সাহেবের বাড়িতে একটা পত্রিকা আসছে। পত্রিকার মধ্যে বড় হেডলাইন করে লেখা, প্রত্যেকটা তরকারির কেজিতে 5 টাকা করে বৃদ্ধি পাইছে। হুজুরে তো হায় 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 সর্বনাশ, কালকে দোয়া করলাম 5 টাকা কমার জন্য, আজকে শুনলাম 5 টাকা বৃদ্ধি পাইছে, অবস্থা তো আমার খারাপ হবে। তো মুসল্লিরা সমালোচনা শুরু করলো, ওই হুজুরে দিয়ে কালকে দোয়া করাইলাম তরকারির পিসে, প্রত্যেক পিসে 5 টাকা করে কমার জন্য, কিন্তু হুজুরে কি দোয়া করলো, কমলো তো কমলোই না, বরং আরো 5 টাকা করে বাড়ছে। এবার আমার আপনাদের কাছে প্রশ্ন, দোয়া কি হুজুর শুধু একলা করে ছিল নাকি হুজুরের সাথে কোনো মুসল্লিরা ছিল? অবশ্যই মুসল্লিরা ছিল। তো দোয়া কেন কবুল হবে না? আরেকটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। হযরত মুসা পয়গম্বর, তাকে তো আপনারা সকলেই ছিলেন। তো মুসা পয়গম্বরের যুগে বৃষ্টি হইতেছিল না, বৃষ্টির খুবই দরকার, জমিগুলো ফেটে চৌচির হয়ে গেছিল। হযরত মুসার কাছে লোকজন এসে বলতেছে, ও মুসা, যদি এভাবে বৃষ্টি না হইতে এভাবে শুকায় দেয় জমিগুলা, তাহলে তো আমরা হযরত মুসা না খেয়ে মারা যাব। হযরত মুসা পয়গম্বর সমস্ত লোকদেরকে নিয়ে একটা জায়গায় একত্রিত হইয়া সমস্ত লোকদের কাছে নিয়ে আল্লাহর কাছে হাত তুললেন, বলে রব্বুল আলামিন, এই যে আমার মানুষের আমার কাছে এসেছে, আমি মুসার কাছে তারা আবেদন করেছে, আল্লাহ বৃষ্টি দেওয়ার জন্য, এখন দিয়ে তুমি বৃষ্টি না দাও আল্লাহ, আমি একজন তোমার নবী, আমি নবীর উপরে আল্লাহ দেখা যাবে মানুষের আজকাল তৈরি হবে, মানুষ বলবে আল্লাহর নবীর আল্লাহ কবুল করে নাই, বরং আল্লাহ তুমি বৃষ্টি দাও। তো বৃষ্টি কেমনে দিবে? দোয়া করার কিছুক্ষণের মাঝামাঝি সময়ে হযরত মুসা আকাশের দিকে লক্ষ্য করে দেখে সূর্যের আলো আরো অনেক বৃদ্ধি পেয়ে গেছে। এবার মুসা বলে, আল্লাহ দোয়া কবুল করে নাই, বৃষ্টি তো দিলাই নাই, দোয়ার ভিতরে থাকতে অবস্থায় তুমি সূর্যের আলোটারে আরো বৃদ্ধি করে দিলা, সূর্যের প্রহরটাকে আরো বৃদ্ধি করে দিলা, বাড়াইয়া দিলা, আল্লাহ দোয়া তো কবুল করলাই না, বরং দোয়ার আরো রিঅ্যাকশন হলো। মুসা পয়গম্বর বলে, আল্লাহ মানুষেরা ভাববে আল্লাহ তোমার পয়গম্বর নবী মুসার দোয়া কবুল না করে আল্লাহ তোমার উপরে রাস্তা লাগবে, আল্লাহ তোমার কাছে আমার প্রশ্ন, তুমি আমার দোয়া কবুল করো নাই, এতে আমার কোনো সমস্যা নাই, দোয়া কবুল না করে কেন তুমি আমার দোয়ার উল্টা রিঅ্যাকশন দিলা, কেন তুমি দিনের আলো আরো বাড়াইয়া দিলা, কেন সূর্যের তীব্রতা তুমি আরো বাড়াইয়া দিলা, আল্লাহ আমি জানতে চাই। আল্লাহ জানাইয়া দিলেন, ও মুসা, তুমি যে জায়গায় বসে দোয়া করেছো, যে মাঠে বসে দোয়া করে, ওই মাঠটাও সঠিক, ওই মানুষগুলা সঠিক, কিন্তু সঠিক মানুষের ভিতরে এমন একজন মানুষ গুনাহগার আছে, এমন একজন জিনাখোর আছে, হারামখোর আছে, এমন একজন বদকার বান্দা আছে, যার কারণে আমি তোমার দোয়া কবুল করতে পারতেছি না। যেখানে মুসা পয়গম্বর, এত বড় একজন পয়গম্বর মুসা, এই মুসার দোয়া যদি আল্লাহ কোন বদকার বান্দার কারণে কবুল করতে না পারেন, আপনি আমি সাধারণ মসজিদের খতিব হাজারো লাখো লাখো শুকর ফুসকুরি নিয়ে দোয়া করি, দোয়া করলে কবুল হবে? ঠিক না বেঠিক?